দেখো মাথা ফাটিয়ে দেয় সবারই, মালদার কালিয়াচকের পর হরিশ্চন্দ্রপুর ফের সালিশি সভায় ডেকে 4 ভাইকে বেধড়ক মার। পঞ্চায়েত প্রধানের স্বামীর ডাকা সালিশি সভায় লোহার রড, ছুরি, হাসুয়া নিয়ে হামলা চালিয়ে মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ উঠল ঠিকাদার ও তার দলবলের বিরুদ্ধে। সেই ভিডিও ইতিমধ্যেই ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। শুধু তাই নয়, পঞ্চায়েত প্রধানের বাড়িতেই নাকি বসেছিল বিচার সভা। আমাদের সভাতে গিয়েছিলাম, বাড়িতেই তোমাদেরকে মারধর করা হয়েছে? বাবা ভাই সবাই মারধর করেছে। তারা কতজন ছিল? মনিরুল মারেনি তোমাকে? মনিরুলও মেরেছে। মনিরুল ইসলাম মেন হলো ওর হচ্ছে ঠিকাদার, তারপরে মালেক। কি দিয়ে মারধর করা হয়? মারধর করেছে, চাকু মেরেছে, বন্দুক ছিল, উল্টা বন্দুকের মারি চোখে মেরেছে, এখানে চোখটা ফুলে গেছে, আর চাকু মেরে মাথা ফুটো করে দিয়েছে। যখন মারতে লাগলো আমার দেওর বেটারাকে মেরে একদম বেহুশ করে যখন ফেলে দিলে, তখন আমি গেলাম ধরতে, আমাকে মারলো, আমাকে চালিয়ে ফেলে দিল। স্থানীয় সূত্রে খবর, জখমরা হরিশ্চন্দ্রপুরের মালিয়র 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা। কয়েক মাস আগে শ্রমিক সরবরাহকারী ঠিকাদার মনিরুল ইসলামের কাছ থেকে টাকা ধার নিয়ে পরিযায়ী শ্রমিকের কাজ নিয়ে মুম্বাইয়ে পাড়ি দিয়েছিলেন আকবর আলী, কিন্তু কাজ সম্পূর্ণ না করেই চলে আসেন। ধারের টাকা আদায়কে কেন্দ্র করেই ঝামেলার সূত্রপাত। অভিযোগ, গত সোমবার আকবর আলীর বাড়িতে চড়াও হয়ে মোবাইল হাতিয়ে নেয় মনিরুল। তা নিয়ে অভিযোগও জানানো হয় থানায়। এরপরেই বৃহস্পতিবার বসে সভা চলাকালীন মনিরুল এবং তার সঙ্গীরা আচমকাই চড়াও হয় 4 পরিযায়ী শ্রমিকের উপর। ঘটনায় গুরুতর জখম অবস্থায় তারা হাসপাতালে চিকিৎসাধীন। অভিযোগ উঠতেই সাফাই দিয়েছেন পঞ্চায়েত প্রধানের স্বামী। মারধর করেছে, উল্টা সামানের বাড়ি বাড়ি খালি মুখে পিঠে। হ্যাঁ, প্রধানের সালিশের সভাতেই মারধর হয়েছে। সেখানে কি প্রধান উপস্থিত ছিল। ছোটাতে যে একটা সমস্যা দাঁড়াল, যে চেয়ার পড়া আছে, আমরাও ছুটালছি, মানে চেষ্টা করেছি, কিন্তু 3-4 মিনিটের মধ্যেই ঘটনাটা ঘটে গেল। ঘটনার পর থেকেই পলাতক অভিযুক্তরা। বিরোধীদের অভিযোগ, তৃণমূলে বাহুবলীদের যেন অভাব নেই। এবারে ক্ষমতা প্রদর্শন করলেন মনিরুল ইসলাম। চলল তালিবানি শাসন। মনিরুলদের তৈরি করছে শাসক দল, তোপ দাগতে ছাড়েনি বিজেপি। অন্যদিকে 12 জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের থানায়। অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। জড়িতদের খোঁজে চলছে তল্লাশি। শেখ শাহজাহানেরই এইসব সাকরেত যে হচ্ছে মনিরুল, আরও যারা আছে তৃণমূলের যতগুলো আছে, আরও এগুলোকে তৈরি করছে শাসক দল, এগুলোকে তৈরি করছে। উত্তর দিনাজপুরের চোপড়া থেকে দক্ষিণ 24 পরগনার সোনারপুর, ছবিটা কার্যত একই। এবারে মালদার হরিশ্চন্দ্রপুর থেকে মিলল মধ্যযুগীয় বর্বরতার নজির। কখনো শাহজাহান, কখনো জেসিবি, কখনো জালাল, আবার কখনো মনিরুল। তালিকাটার কত লম্বা হবে? তবে কি ক্ষমতায়নে বাহুবলীরাই শাসকের তুরুপের তাস? তাহলে প্রশ্ন উঠছে, তৃণমূল পঞ্চায়েত প্রধানের মদতে কি মামলা স্তব্ধ হয়ে যাচ্ছে? এর কারণে কি পুলিশ কোনোভাবে কোনো পদক্ষেপ নিচ্ছে না? প্রশ্ন উঠছে। মালদার হরিশ্চন্দ্রপুর থেকে অভিষেক সাহা, ক্যালকাটা নিউজ।